বিগত ফ্যাসিস্ট আমলের রাজনৈতিক চর্চার পুনরাবৃত্তি চায় না বিএনপি। নতুন বাংলাদেশ গঠনের জন্য প্রয়োজন দলের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন। মন্তব্য প্রধানমন্ত্রী তারেক রহমানের। তিনি জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় দলের সব নেতাকর্মীর সহায়তা চান। সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন তারেক রহমান। শনিবার ৩টি সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাদের সাথে মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত এই মতবিনিময় সভায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে যোগ দেন দলের সিনিয়র নেতারাও। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের পর দলের মাঠ পর্যায়ে নেতাদের সঙ্গে এটাই প্রথম মতবিনিময় সভা প্রধানমন্ত্রীর। মতবিনিময় সভায় আলোচনা হয় চলমান রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম, আগামী দিনের রাজনৈতিক কৌশল এবং সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা নিয়ে। প্রধানমন্ত্রী বলেন, বিএনপি নির্বাচনী ম্যানিফেস্টো এখন সরকার ও জনগণের ম্যানিফেস্টোতে পরিণত হয়েছে। ইশতেহার বাস্তবায়নে সরকারকে সহযোগিতা করতে সহযোগী সংগঠনের নেতাদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। মানুষকে যখন স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করছিলাম, তখন আমরা বলেছিলাম যে আমাদের উপরে যেরকম অত্যাচার নির্যাতন হচ্ছে, আমরা চাই দেশে এমন একটি রাজনৈতিক পরিস্থিতি হোক যেখানে আমরা ডিবেট করব, কথা বলবো, কিন্তু এরকম পরিস্থিতি আমরা তৈরি হতে দেব না। নির্বাচনের আগের দিন পর্যন্ত এই ম্যানিফেস্টোটি ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ম্যানিফেস্টো। নির্বাচন হয়ে যাওয়ার পরে এবং ফলাফল বের হবার পরে, আমরা বিশেষ করে সরকার গঠন করার পরে এই ম্যানিফেস্টোটি আমাদের সরকারের তথা বাংলাদেশের জনগণের ম্যানিফেস্টোতে পরিণত হয়েছে। জনগণকে দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতির কথা মনে করিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, দলের পক্ষ থেকে সবাই সরকারের পাশে না দাঁড়ালে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে না। বিএনপি যদি সহযোগিতা না করে, অনেক ক্ষেত্রেই সরকার সফল হতে পারবে না। এবং বিএনপির সফলতা তখনই নির্ভর করছে যখন আপনারা এখানে উপস্থিত প্রত্যেকটি মানুষ এবং আপনারা যাদেরকে নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে সাথে নিয়ে সরকারের পেছনে এসে না দাঁড়ান। তা এর বাইরেই হলে আমরা সরকারকে কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে পারব না। দিনব্যাপী মতবিনিময় সভার উদ্বোধনী অনুষ্ঠানে দলের চেয়ারম্যান ছাড়াও বক্তব্য রাখেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শিকদার মেহেদী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।